আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কাসকি শুটকির চড়চড়ি রান্নার রেসিপি। কাসকি শুটকির এই চড়চড়িটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 200 গ্রাম কাসকি শুটকি ভেজে নিব। তো 200 গ্রাম কাসকি শুটকি এখানে আমি নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এখন কাসকি শুটকিগুলোকে ভেজে নিতে হবে। কাসকি শুটকিগুলো কিন্তু ফুল আঁচে রেখে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি মচমচে করে ভেজে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগবে শুটকিগুলো ভাজা হতে। আমার প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছে। শুটকিগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। যে দেখুন শুটকিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম হবে, দেখলেই বোঝা যাবে পরিষ্কার হয়েছে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে রান্নাটি বেশি ভালো হয়। তো পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বাছতে বাছতে এই যে দেখুন যখন ঠিক এরকম হালকা ব্রাউন কালার হবে তখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, আর মরিচ গুঁড়া দিয়েছি এখানে 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়েছি এখানে 2 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। যেহেতু শুটকি রান্না করছি তাই একটু ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। তারপর এই মশলাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়েছি, দিয়ে তারপর মশলাটা কষাচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। প্রায় 5 মিনিট মশলাটা কষানোর পর এখানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে কিন্তু মশলাগুলো কষিয়েছি। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই শুটকির সাথে মশলাগুলোকে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আমি এখানে 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। যেহেতু মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এখানে 4-5টি কাঁচামরিচ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। আবারও বলছি আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো প্রায় 3 থেকে 4 মিনিট এই মশলার সাথে শুটকিগুলোকে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়েছি। তো আমি পানিটা দেওয়ার পর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইটে রেখেছি আর অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর এই যে দেখুন ঠিক এরকম। তো আমি এখন একবার নেড়ে দিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে অপেক্ষা করব আরও 5 মিনিট। প্রায় আরও 5 মিনিট পর আমি এখন এখানে রসুন অ্যাড করে দিব। আমি এখানে প্রায় 7-8টি বড় সাইজের রসুন কোয়া এরকম করে কুচি করে নিয়েছি। রসুন কোয়াটা মানে কুচিগুলো কিন্তু আমি এই পর্যায়ে অ্যাড করছি, তাতে করে খুব ভালো লাগে এই রসুনের গ্রানটা এই পর্যায়ে অ্যাড করলে। আপনারা আপনাদের পছন্দ মতো আগেও অ্যাড করতে পারেন। তো রসুন কুচিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে অপেক্ষা করছি। তো প্রায় 8 মিনিট পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। তো আপনারা চাইলে একদম শুকনা করেও রান্নাটি করতে পারেন। আমি ঠিক এরকমই রাখবো। তো এরকম প্রায় আরও 2 মিনিট পর আমি ঢাকনা ছাড়া আরও 2 মিনিট রান্না করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দরভাবে তরকারির ভিতরে যায়। তারপর চুলা থেকে আমি প্যানটা নামিয়ে নিয়েছি। রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে। আমি ঠিক এরকম গায়ে মাখা একটু ঝোল রেখেছি। আপনারা চাইলে একদম মচমচে করে রান্নাটি করতে পারেন। তো ঠিক এরকম করে রান্নাটি করলে খেতে বেশি মজার হয় গরম ভাতের সাথে। তো দেখলেনই তো কত সহজে এই কাসকি শুটকিটি রান্না করা যায়। যারা শুটকি প্রেমী তাদের কাছে তো এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি এবং প্রবাসী তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন।